আসসালামু আলাইকুম। আজকের রেসিপি অমৃতসরি চিকেন কারি। তো অমৃতসরি চিকেন কারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন, নিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পানি ঝরানো, টক দই 2 টেবিল চামচের মতো, সাদা তেল আর দিচ্ছি কাসুরি মেথি। এখন এটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর কাসুরি মেথি কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদটা দিয়ে আবারও একবার একটু মাখিয়ে নেব। এটা মাখিয়ে কমপক্ষে 10 মিনিট, আর যদি সময় থাকে তো আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। এখন অমৃতসর চিকেন কারি বানানোর জন্য যে স্পেশাল মশলা সেটা বানিয়ে নেব। তার জন্য লাগছে কালো গোলমরিচ, ধনে, কালো সর্ষে, মেথি, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী এবং বড় এলাচ। এগুলো এখন কাঁচা অবস্থায় একটু পাউডার করে নেব। খুব ফাইন পাউডার না, হালকা একটু গোটা গোটা ভাব থাকবে। তো এখানে প্যানে সাদা তেল গরম করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি চিকেনগুলো। আর চিকেনের প্রত্যেকটা সাইড এখানে 5 থেকে 7 মিনিট সময় ধরে ভেজে নেব, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। তো এইভাবে সব চিকেনগুলো উল্টে পাল্টে দেব প্রত্যেকটা সাইড 5 থেকে 6 মিনিট মতো সময় ধরে ভেজে নেব। তাহলে চিকেনটা অনেকটা হার্ড হয়ে যাবে। তো সব চিকেনগুলো ঠিক এভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা সাইড 5-7 মিনিট ধরে ভেজে নেওয়ার পর চিকেনগুলো একে একে তুলে নিচ্ছি। ঠিক এভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব। আর যে গ্রেভিগুলো বেঁচেছিল সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে 5-7 মিনিট প্রত্যেকটা সাইড ভেজে সব চিকেনগুলো তুলে নিচ্ছি। তো এখন কারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, চেরা 2 কাঁচা লঙ্কা আর চপ করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে পেঁয়াজটা লাল করে বা বেরেস্তা করে ভাজবো না, জাস্ট একটু নরম করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়েছিলাম, এটা কিন্তু খুব পাউডার না, হালকা একটু দানা দানা ভাব থাকবে, যেহেতু কাঁচা মশলা। তো এইভাবে তেলের উপরে দিয়ে মশলাটা এখানেই খুব ভালো করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এই রান্নার এই মশলাটাই হচ্ছে আসল, এই মশলার উপরেই রান্নার টেস্টটা ডিপেন্ড করে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো চপ করে অ্যাড করলাম। খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ, ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। চাইলে গ্যাসটা অফও করে দেওয়া যেতে পারে, ওভেনটা। তো অফ করে এখানে 2 টেবিল চামচের মতো আমি ফেটানো টক দই অ্যাড করলাম। টক দইটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যেই হলুদ এবং সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ফ্রাই করে রাখা বা ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করলাম। যে গ্রেভিগুলো প্যানে গায়ে আটকে গেছিলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন চিকেনটা খুব ভালো করে মশলার সঙ্গে একটু মাখিয়ে নেব। খুব একটা কষানোর প্রয়োজন পড়বে না, কারণ চিকেনগুলো অলরেডি 50% কুক হয়ে আছে আর মশলাগুলো খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। তো জাস্ট চিকেনের সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পানি। এই অমৃতসরের চিকেন রেসিপিতে গ্রেভিটা একটু বেশি হয়, তো সেজন্য গ্রেভির জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়ে নিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। ঠিক এই অবস্থা লবণটাও চেক করে নেওয়া যেতে পারে। আমার লবণটা পারফেক্ট হয়েছিল আর দেওয়ার প্রয়োজন পড়েনি। এখন সাইড দিয়ে ঠিকভাবে স্প্যাচুলা দিয়ে সব মশলাগুলো এক জায়গায় করে চিকেনটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। চিকেনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এখন এটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো অমৃতসরের চিকেন রেসিপি কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।